আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা। আবারও প্রবাসী সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে আসলাম। আমরা যারা অনেক দিন যাবৎ প্রবাসে আছি, ১০ বছর ১৫ বছর, যেমন আমার ১৫ বছর হয়ে গেছে। আমি এখনো কিছুই করতে পারলাম না। আমার মতন হাজারো প্রবাসী আছে। তারা এখন কোনো কিছু করতে পারে নাই, অথবা আমার বাবা কোনো কিছু করতে পারে নাই। আমাদের ফ্যামিলি যা আগে ছিল সেই তুলনামূলক এখনো সেই আছে। এত বছর প্রবাসে থেকেও কিছু করতে পারে নাই, এবং আমার সন্তানরা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জীবন তো চলে গেল, তাহলে এখন আমাদের সন্তানদের জীবন কি হবে? আমি ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি। দেখেন, আমাদের সন্তানদেরকে কিভাবে সফল করব। সন্তানদেরকে শুধু আপনি প্রবাসী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেন, ইনকাম করলেন আর টাকা দিলেন, এর মাধ্যমে কিন্তু সন্তান সফল হয় না। শেখ আহমদুল্লাহ সাহেব একটা কথা বলছিল, সন্তানদেরকে পারিশ্রমিক বানান, তাদেরকে এমন একটা ক্যাটাগরির মধ্যে আপনি দুনিয়ার মধ্যে রেখে যান যেন তারা নিজেরা সফল হতে পারে। আপনি যদি আপনার টাকা দিয়ে সফল হন, আমি যে প্রসঙ্গে ভিডিওটা বানাইতেছি, আমরা সফল না। এখন আমাদের সন্তানদেরকে কি সফল বানাবো? আর আমরা যদি সফল থাকি তাহলে আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব, এটা ভিডিও আরেকটা সাবজেক্ট হবে। কিন্তু আমি ক্ষুদ্র জ্ঞান আমি যেটা বুঝতে পারলাম, যেহেতু আমি সাধারণ একজন লোক, আমরাও সফল না, আমাদের বাবাও সফল না, আমাদের দাদাও সফল ছিল না। এখন আমি ১৫ বছর প্রবাসে থাকার পরেও আমি নিজেও সফল না। এখন আমাদের সন্তানদের কি হবে? সন্তান তো বড় হয়ে যাচ্ছে, ৫ জন সদস্য আছে, ৩টা ছেলে আছে, ২টা মেয়ে আছে, তারা কিভাবে সফল হবে? আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন, যদি আপনার বড় সন্তান ছেলে হয় বা বড় সন্তানকে বলবেন, দেখো বাবা, আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, তোমার দাদার জীবনে অনেক কষ্ট করছে, আমরা কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি। আমরা আমাদের ভুল সিদ্ধান্তের মধ্যে ছিলাম, ওই জন্য আমরা সফল হতে পারি নাই। আমাদের বাবারা কিন্তু আমাদেরকে এই কথা বলে নাই যে আমরা অনেক কষ্ট করছি, এই করছি সেই করছি। আমরা নিজের থেকে বুঝতে পারছি যে আমার বাবা কষ্ট করছে। কিন্তু আপনি এই ভুলটা করবেন না। আপনি আপনার সন্তানকে বুঝাবেন, বাবা, আমরা অনেক কষ্ট করে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি না, আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল। তুমি বাবা, তোমার জীবনটাকে তুমি পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলো। কিভাবে টাকা ধরে রাখতে পারবা, তাকে দুনিয়া বুঝান, তাকে কষ্ট বুঝান। কষ্ট করার পরে কিভাবে সুখ আসবে। এখনো আপনার জীবনে আমি প্রবাসে আছি, বাবা দেখো এখন পর্যন্ত কোনো কিছু করতে পারে নাই। ঠিক আরেকজন প্রবাসী আছে, সে অনেক কিছু করতে পারছে, কারণ আমার সিদ্ধান্তগুলো ভুল ছিল। সত্যিই আপনার সিদ্ধান্তগুলো ভুল ছিল, ওই জন্যই আপনি প্রতিষ্ঠিত, আমি প্রতিষ্ঠিত হতে পারি নাই। তাকে কষ্টটা বুঝান, তাকে বুঝান কিভাবে সফল হওয়া লাগে। যে যে ভুলগুলোর জন্য আপনি সফল হতে পারেন নাই, আপনার সন্তানকে এটা বোঝান। তারপর যদি মেজো ছেলে থাকে, আপনার মেজো ছেলেকে আপনি সবসময় কথাটা বলতে বলতে হবে, দেখো তোমার ভাই কত কষ্ট করতেছে, দেখো আমি কত কষ্ট করছি, আমরা কোনো কিছু করতে পারি নাই। বাবা তুমি এখন কষ্ট করো, আমার এত জীবন প্রবাসে চলে গেছে, তোমরা কি তোমাদের জীবন প্রবাসে কেটে নিবে নাকি? এখন কোনো কিছু এখন থেকে শুরু করো। আমরা তোমরা আমরা ভুল করে ফেলছি এতগুলো সময় কাটিয়ে, তোমাদের জন্য ভুলটা না হয় বাবা, এখন থেকে নিজেকে প্রতিষ্ঠিত করো। ওই মুখের মতন কোটিপতি হও, টাকাওয়ালা হও, তার জন্য দোয়া করবেন। এরপরে ছোট ছেলে থাকলেও তাদের ২ ভাইয়ের কথাগুলো আপনি বলবেন, যে তাদের ২ ভাইয়েরা কত কষ্ট করছে, আপনি কত কষ্ট। এইভাবে ধারাবাহিকভাবে আপনি আপনার সন্তানকে ধারাবাহিক কথাগুলো আপনি বুঝাইতে হবে। যদি না বুঝান, দিন শেষে যেমন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, ১৫ বছর পর্যন্ত আপনি প্রবাসে থাকছেন, থাকার পরে ২০ বছর থাকার পরে, ৩০ বছর থাকার পরে অনেক প্রবাসীরা বাড়িতে যায়, তাদের সন্তানরা এয়ারপোর্ট থেকে নিতেও আসে না। এমনও প্রবাসী আছে, প্রবাসে গিয়ে দেশের মধ্যে 100% নির্যাতিত হইতেছে। ১ নাম্বার হলো তারা নিজেরও কৌশলগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। দ্বিতীয় হলো তাদের সন্তানদেরকেও তারা এই কথাগুলো বুঝায় নাই। আমি মনে করি ভিডিও বড় হয়ে যায় ভাই, এই বিষয়ে কথা বলতে গেলে লং টাইমের প্রয়োজন। আমি বলবো, দেখেন, আমরা নিজেরা সফল হতে পারি নাই, এখন আমাদের প্রয়োজন কি? নিজে সফল হব, সন্তানদেরকে সফল করব। এখন তো নিজে সফল হওয়ার সময় নাই, যেহেতু সন্তানদেরকে কিভাবে শেখ আহমদুল্লাহ সাহেব যে বয়ানগুলো করছে সেইগুলো শুনে তাদেরকে সফল করার, কিভাবে সফল হইতে পারে, তাদেরকে কিভাবে বুঝটা দেওয়ার প্রয়োজন, কোনগুলোর মধ্যে আপনি ভুল করছেন সেই ভুলগুলো যেন তারা না করে, এই কথাগুলো তাদেরকে কন্টিনিউ ধারাবাহিকভাবে লেখাপড়ার পাশাপাশি এইগুলো তাদের মাইন্ডসেটে ঢুকিয়ে দিতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ছেলেরা সুখী হবে এবং আপনাকেও সুখী রাখবে। ধন্যবাদ।